নমস্কার বন্ধুরা, দিশার সংসারে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি সকাল সকাল কাজকর্ম সেরে ঘরের পুজো দিয়ে গিয়েছিলাম একটু শিব ঠাকুরের মাথায় জল ঢালতে। আজকে সোমবার, তো সব পুজো সেরে এসে এখন আমি রান্না করব। তো আজকে ভাবছি একটু খিচুড়ি রান্না করব, পাতলা পাতলা খিচুড়ি। তো আমি এখানে মুগ ডাল নিয়েছি 100 গ্রাম আর চাল নিয়েছি 250 গ্রাম। তো আমি এখন মুগ ডালগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো এদিকে আকাশেও খুব মেঘ করেছে, কালো করে ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে, সেই জন্য ভাবলাম আজকে একটু পাতলা পাতলা খিচুড়ি করে ফেলি। বর্ষাকালে খিচুড়ি খেতে খুব খারাপ লাগে না, ভালোই লাগে। তো আমি এখানে চাল ডালগুলোকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। এদিকে আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব 4-5টা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, কয়েকটা গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি, থেতো করা আদা, তেজপাতা দিয়ে আমি ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব চাল আর ডাল, দিয়ে আমি ভালো করে ভেজে নেব। এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। খুব বেশি ভাজলে কিন্তু গোবিন্দভোগ চালের যে গন্ধ সেটা চলে যায়, সেই জন্য আমি খুব বেশি ভাজবো না। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে আমি একটু ভেজে নেব। শীতকালে কিন্তু এই খিচুড়ি নানা রকম সবজি দিয়ে করলেও খেতে খুব ভালো লাগে। ফুলকপি, গাজর, মটরশুঁটি এই ধরনের সবজিগুলো দিয়েও ভালো লাগে। তো এখানে আমি কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম, দিয়ে আবারও নেড়েচেড়ে নিচ্ছি। এদিকে আমি হাঁড়িতে গরম জল করে নিয়েছি, এই হাঁড়ির মধ্যেই আমি খিচুড়ি করব। তো আমি গরম জলের মধ্যেই চাল ডাল ভাজাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়িয়ে দেব। তো ভালো করে ফুটে গেছে, এখন আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও একটু নাড়িয়ে নিচ্ছি। তো আমার চাল ডাল খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, দিয়ে আবার একটু মিশিয়ে নিলাম। নামানোর আগে এখন আমি 3 চামচ মতো ঘি দিয়ে আবারও একটু মিশিয়ে নেব। বর্ষাকালেও কিন্তু এই পাতলা পাতলা খিচুড়ি খুব ভালো লাগে। তো আমার খিচুড়ি কিন্তু হয়ে গেছে, আমি এখন প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। এই সবজি দিয়ে আমি পরিবেশন করব। এখানে আমি 5 মিশানো লাবড়া করেছি, বেগুন ভাজা, পটল ভাজা আর পাঁপড় ভাজা দিয়ে। তো এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পেজটিকে ফলো করবেন।